হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি একটি ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে এসেছি। আমি এই ধরনের ভিডিও সাধারণত শর্ট ভিডিওতে দিয়ে থাকি। আজ আমি আমার দুপুরে খাওয়া খাবারের মেনু একটি লং ভিডিওতে দিচ্ছি। প্রথমে আমি নিয়ে নিলাম লেবু, শসা এবং কাঁচামরিচ, যেগুলো খাবারের স্বাদ দ্বিগুণ করে এবং ত্বককে সতেজ রাখে। তারপরে নিয়ে নিলাম এয়ার ফ্রায়ার দিয়ে ফ্রাই করা ঝুরি আলু ভাজি, যার একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি। আপনারা চাইলে কিভাবে এয়ার ফ্রায়ার ইউজ করতে হয় সেই সম্পর্কে ভিডিও দেওয়া আছে, সেটি দেখে আসতে পারেন। তারপর নিলাম কাঁকড়া ভুনা। আমি আগে কখনো কাঁকড়া রান্না করিনি, তাই আমার হাজব্যান্ড এই কাঁকড়াটি রান্না করেছে। এরপর নিলাম চিংড়ি দিয়ে বাঁধাকপি ভাজি। আজকে আমি কিন্তু কোনো হেলথ টিপস দিব না, কারণ আপনারা অনেকেই বলবেন একে তো ভাত কার্বোহাইড্রেট, তার উপর আবার আলু ভাজি, একই তো হলো, তাই না? আসলে আমরা খুবই কম তেল মশলার খাবার খাই। আসলে মাঝে মধ্যে মন চায় বিভিন্ন ধরনের খাবার দিয়ে পরিবেশন করে তারপরে খেতে। অবশ্য আপনাদের মাঝে মধ্যে আমরা ভিডিওতে দেখাই অনেক ধরনের খাবার, কিন্তু আমরা এগুলো ভাগ করে যে যতটুকু পারি খাবার মতো সক্ষমতা আছে ততটুকুই আমরা খাই। পরিবেশন অনুযায়ী যে আমরা খাই তা কিন্তু নয়। অনেকেই হয়তো জানলে অবাক হবেন যে আমাদের বাচ্চাসহ 3 জনের ফ্যামিলিতে আমরা 1 লিটার তেল 2 থেকে আড়াই মাস ব্যবহার করি। এটা কোনো কৃপণতা নয়, আমরা স্বাস্থ্যের কথা মাথায় রেখেই তেলটা কম খাওয়ার চেষ্টা করি। মানুষ যখন অসুস্থ হয় তখনই মানুষ বুঝে যে কি করার প্রয়োজন ছিল আর কি করার প্রয়োজনীয়তা ছিল না। এরকমই আমি ঠেকে শিখেছি। গত বছর আমার প্রচুর গ্যাস্ট্রিকের সমস্যা ছিল। তারপর ধীরে ধীরে আমাদের তেল মশলার খাবার খাওয়া কমিয়ে দিয়েছি এবং পরিমিত খাওয়ার চেষ্টা করেছি, যার ফলস্বরূপ এখন আমার তেমন কোনো সমস্যা হয় না। ঝুরি আলু ভাজির সাথে খাওয়ার জন্য আমি পালং ডাল করেছি। আমরা চেষ্টা করি আমরা যে খাবারটা খাই সেই খাবারটাতে কতটুকু পুষ্টি উপাদান এবং কতটুকু অপকারিতা রয়েছে সেগুলো জানার এবং আপনাদের জানানোর জন্য। আর খাবার খাওয়ার দায়িত্বটা সম্পূর্ণ আপনার, তবুও আপনার জেনে শুনে খাবার খাওয়া উচিত। কারণ একটা হচ্ছে না জেনে খাওয়া এবং নিজের ক্ষতি করা, আর অন্যটি হচ্ছে নিজে জেনে শুনে খাওয়া। সেটি সম্পূর্ণ আপনার দায়িত্ব। এখন আপনি কি নিজের ক্ষতি করবেন নাকি সুস্থ থাকবেন? আর অন্য একটি বিষয় আছে যে আমরা ছোট থেকে এই ধরনের তেল মশলার খাবার খেয়ে অভ্যস্ত, তাই সহজেই আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না এসব ধরনের খাবার থেকে। আমাদের এশিয়ান খাবার খুবই সুস্বাদু এবং ভালো, যদি আপনি আপনার অভ্যাসকে পরিবর্তন করে পরিমিত পরিমাণ খাবার খান। আমার এই খাবারের ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য হলো আমি নিত্য নতুন খাবার সম্পর্কে অনেক ধরনের তথ্য জানতে পারি এবং আপনাদেরও জানানোর চেষ্টা করি। নিজে সুস্থ থাকবেন এবং সকলকে সুস্থ থাকার জন্য সচেতন করবেন।